বাংলাদেশে হাম ও রুবেলার প্রাদুর্ভাবে সীমান্তে বাড়ল স্বাস্থ্য সতর্কতা। ঊনকোটিতে হাম রুবেলা নিয়ে জরুরি পর্যালোচনা বৈঠক। শিশুদের টিকায় গুরুত্ব আরোপ, সচেতন থাকার আহ্বান। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হাম এবং রুবেলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী ত্রিপুরার ঊনকোটি জেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে রবিবার কৈলাসহর সফরে আসেন জাতীয় স্বাস্থ্য মিশনের রাজ্য অধিকর্তা সাজু ওয়াহিদে। সকালে কৈলাসহরে পৌঁছে তিনি প্রথমে সার্কিট হাউসের একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক ডক্টর তমাল মজুমদার, মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শীর্ষেন্দু চাকমা, জেলা নজরদারি আধিকারিক ডক্টর অমিত দেববর্মা, জেলা টিকাকরণ আধিকারিক ডক্টর সন্দীপন ভট্টাচার্য সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। জেলায় সংক্রমণ পরিস্থিতি এবং টিকাকরণ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর রাজ্য অধিকর্তার গৌরনগর ব্লকের ইরানি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে ঊনকোটি জেলা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে চিকিৎসা ব্যবস্থা, পরিকাঠামো এবং প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি জানান, ঊনকোটি জেলায় আগে কিছু পজিটিভ রোগী পাওয়া গেলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কিছু সংখ্যক শিশু টিকাকরণ থেকে বাদ পড়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে টিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের প্রতি আবেদন জানিয়ে তিনি বলেন, 9 মাস থেকে 16 মাস বয়সী শিশুদের হাম রুবেলার টিকা না হয়ে থাকলে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। हमारा जो वैक्सीनेशन जो है, एमआर वैक्सीनेशन जो है, बहुत सारे लोगों का ड्रॉप आउट है, ज़्यादा नहीं। हमारा डिस्ट्रिक्ट में तो 400 लोगों के आसपास 400 बच्चों का तो ड्रॉप आउट है। इनका नेक्स्ट 1 वीक के अंदर स्पेशल ड्राइव करके सबको कन्वर्ट के लिए इंस्ट्रक्शन दिया है। तो मैं सभी नागरिक को अनुरोध करता हूँ, अपना जो बच्चा 9 মাসের যে বাচ্চা আছে তারা যে এমআর ভ্যাকসিনেশন যদি না হয় তারাকে তাড়াতাড়ি আমাদের যে নিয়ার বাই হেলথ ইনস্টিটিউশনে নিয়ে আসুন। ওই যে এমআর1 তারপরে যে 16 মাসের যে বাচ্চা আছে তারা যে এমআর2 না হয় তো আপনি নিজের এটা বাচ্চাকে নিয়ে আসুন। আর যদি আপনার যে বিমারি থাকে আর বিমারির সঙ্গে সঙ্গে যে স্কিনের র্যাশেস থাকে, এরকম যদি সিমটমস থাকে নিয়ার বাই হেলথ ইনস্টিটিউশনে আসুন। যদি আপনার যে এমআর পজিটিভ হয় তো আপনি আইসোলেশনে থাকুন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে যে 5 মাসের নিচে যে বাচ্চারা আছে না গর্ভবতী মা আছে তারাকে তো আইসোলেশনে রাখতে হবে যদি আপনার বাড়িতে এরকম একটা এমআর কেস আসে। তো এই সবগুলো এটা রিলিভ করার জন্য আমি আসছি আজকে ঊনকোটিতে। और সবগুলো এমনি ঠিকঠাক চলছে। আর আগামী এক সপ্তাহ এখনো চলছে, আগামী এক সপ্তাহে এটা স্পেশাল ড্রাইভ করে সবাই যে বাচ্চা আছে সবাই যে ভ্যাকসিনেশন ছুটে গেছে তারাকে একটু এটা ভ্যাকসিনেশন। শিশুর জ্বর, সর্দি বা লালচে দাগ দেখা দিলে দেরি না করে চিকিৎসকদের পরামর্শ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। আক্রান্ত হলে আলাদা রাখতে হবে। এই মুহূর্তে স্বাস্থ্য দপ্তরের একটাই বার্তা, সচেতনতা এবং সময় মতো টিকাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে বড় অস্ত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।